হাই এভরিওয়ান। মার্কেট উপরে যাক বা নিচে, আপনার পোর্টফোলিও কি সবসময় সুরক্ষিত থাকে? আমরা সবাই জানি সব ডিম এক ঝুড়িতে রাখা ঠিক নয়, কিন্তু গোল্ড, ডেট আর ইকুইটির সঠিক ব্যালেন্স করবেন কিভাবে? নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলবো প্যাসিভ মাল্টি অ্যাসেট ফান্ড অফ ফান্ডসের গুরুত্ব নিয়ে, এবং বিশেষভাবে আলোচনা করব আইসিআইসিআই প্রুডেন্সিয়াল প্যাসিভ মাল্টি অ্যাসেট ফান্ডস অফ ফান্ড সম্পর্কে। আপনি কি কম রিস্কে ভালো রিটার্ন চাইছেন? তাহলে এই ফান্ড আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই বুঝে নেওয়া যাক প্যাসিভ মাল্টি অ্যাসেট ফান্ড অফ ফান্ডস অ্যাকচুয়ালি কি। মাল্টি অ্যাসেট মানে এই ফান্ড একসাথে একাধিক অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করে, যেমন ইকুইটি, ডেট, গোল্ড, গ্লোবাল ইকুইটি ইত্যাদি। প্যাসিভ মানে ফান্ড ম্যানেজার স্টক সিলেকশন করে না, বরং প্রধানত ইটিএফ আর ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে মার্কেট ইন্ডেক্স ফলো করে। ফান্ড অফ ফান্ডস হলো এরা সরাসরি কোনো শেয়ার বা বন্ডে ইনভেস্ট করে না, এরা বিভিন্ন ইটিএফ এবং ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে। বাংলায় সহজ করে বললে, এক থালায় আগে থেকেই মিক্স করা আছে ভাত, ডাল, সবজি, মাছ, আপনাকে আলাদা করে কুক করতে হবে না। ঠিক তেমন এক ফান্ডে সব মিক্সড অ্যালোকেশন। এবার আলোচনা করা যাক এই ফান্ডের ফিউচার এবং বেনিফিট নিয়ে। এই ফান্ডে মাল্টি অ্যাসেট ডাইভার্সিফিকেশন এবং আলাদা আলাদা ইকুইটি ফান্ড, ডেট ফান্ড, গোল্ড ইটিএফ, ইন্টারন্যাশনাল ইটিএফ বেছে নেওয়ার ঝামেলা নেই, একটা ফান্ডেই সবকিছু কভার করা থাকে। নেক্সট হলো প্যাসিভ স্ট্র্যাটেজি। ইন্ডেক্স ফলো করার কারণে স্টক পিকিংয়ে ভুল হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, আর এক ধরনের ডিসিপ্লিন অ্যাসেট অ্যালোকেশন বজায় থাকে। এবার আলোচনা করা যাক রিস্ক নিয়ে। দেখুন, খালি ইকুইটির তুলনায় এই ফান্ডে ভোলাটিলিটি অনেক কম, আবার খালি ডেপ্ট ফান্ডের তুলনায় এই ফান্ডে লং টার্মে রিটার্ন অনেক বেশি হয়। সুতরাং এই ফান্ডের রিটার্ন যথেষ্ট ভালো এবং রিস্ক অন্যান্য ফান্ডের তুলনায় অনেকটাই কম হয়। অ্যাকচুয়ালি এটি দুটো দিককে ব্যালেন্স করে চলে। নেক্সট হলো গ্লোবাল এক্সপোজার। দেখুন, আলাদা করে কোনো ইন্টারন্যাশনাল ফান্ড বা কোনো ইন্টারন্যাশনাল শেয়ার বা স্টকে ইনভেস্ট না করেও এই ফান্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল ইটিএফে ইনভেস্ট করে গ্লোবাল এক্সপোজার পাওয়া যায়। নেক্সট, অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ট্যাক্স স্ট্রাকচার। দেখুন, ফান্ড ম্যানেজার যদি ইকুইটি সেল করে ডেট বাই করে তাহলে কোনো ট্যাক্স দিতে হয় না। ট্যাক্স তখনই আপনাকে দিতে হবে যখন আপনি ফান্ডটি ফাইনাল সেল করবেন বা রিডেমশন করবেন। এক্ষেত্রে ফান্ডটি যদি আপনি মিনিমাম 2 বছর বা 24 মাস হোল্ড করেন তাহলে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেন একটা ট্যাক্স দিতে হবে, সেটা খুবই কম, সেটা 12.5% হারে এলটিসিজি দিতে হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, যে সবচেয়ে ভালো একটি ফান্ড আইসিআইসিআই প্রুডেন্সিয়াল প্যাসিভ মাল্টি অ্যাসেট ফান্ড অফ ফান্ডস নিয়ে আলোচনা। প্রথমে দেখা যাক এই ফান্ডটি কোন স্কিমকে ফলো করে। এটা ক্রিসিল হাইব্রিড 50+50, মডারেট ইন্ডেক্স 80%, S&P গ্লোবাল 1200 ইন্ডেক্স 15%, প্লাস ডোমেস্টিক গোল্ড প্রাইস 5%, এই বেঞ্চমার্ককে ফলো করে। এছাড়া নিফটি 50 টিআরআই মানে অ্যাডিশনাল বেঞ্চমার্ক, একেও ফলো করে। এবারে এনএভি কত এই ফান্ডের? পার ইউনিটের এনএভি অ্যাজ পার ডিসেম্বর 31, 2025 এটা হচ্ছে 16.1882 রুপিস। এরপরে আসা যাক এই ফান্ডটা কবে স্টার্ট করা হয়েছিল। এই ফান্ডটার অ্যালটমেন্ট ডেট হচ্ছে 14 জানুয়ারি 2022। আচ্ছা, AUM কত? অ্যাজ পার
31st December 2025, 1415.66 crore। এরপরে আসা যাক এই ফান্ডটার অ্যাপ্লিকেশন মানে কত, ইনভেস্টমেন্ট, মিনিমাম ইনভেস্টমেন্ট কত। অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট ফর ফ্রেশ সাবস্ক্রিপশন এটা হচ্ছে 1000 টাকা প্লাস মাল্টিপল অফ ₹1, আর হচ্ছে মিনিমাম অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে ₹1000 অ্যান্ড ইন মাল্টিপলস অফ ₹1। এরপরে যেটা মেন ব্যাপার থাকে যেটা হচ্ছে এক্সিট লোড। এক্সিট লোড হচ্ছে কত, 1%। 1% কখন অ্যাপ্লাই হবে, যদি আপনি 12 মান্থের মধ্যে যদি এটা রিডিম করেন বা সুইচ আউট করেন এই ফান্ডটা, তাহলে 1% এক্সিট লোড লাগবে। আর আরেকটা আমাদের ভীষণ যেটা মানে যে জিনিসটা আমরা জন্য দেখি প্রায়, এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও হচ্ছে 0.61 যদি আদারে যদি ইনভেস্ট করা হয়, ডাইরেক্ট যদি মানে রেগুলারে যদি ইনভেস্ট করা হয় তাহলে হচ্ছে 0.61% পার অ্যানাম। আর ডাইরেক্ট যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে হচ্ছে 0.22% পার অ্যানাম। দেখুন ডাইরেক্টে কত কম, হিউজ, মানে 0.22% মানে হচ্ছে এক্সপেন্স রেশিও অনেক কম, অত্যন্ত কম এর এক্সপেন্স রেশিও। দেখুন এর রিটার্ন, ট্রেলিং রিটার্ন কত সেটা আমরা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। 1 মান্থে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 0.81%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 0.43%। 3 মাসে এর রিটার্ন হচ্ছে 2.53%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 3.84%। 6 মাসে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 8.06%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 9.48%। 1 বছরে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 18.61%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 19.99%। 2 বছরে এই ফান্ডের রিটার্ন 15.36%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 15.62%। 3 বছরে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 14.66%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 16.92%। এবং 4 ইয়ার্স এই ফান্ডের রিটার্ন হচ্ছে 13%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 13.74%। দেখুন যত কিন্তু আমার ইয়ার বেশি যাচ্ছে, 1 মাসে রিটার্ন খুব কম, 3 মাসে আরও তার থেকে একটু বেশি, যত আমি মানে লং টার্মে আপনি ইনভেস্টমেন্ট যত করবেন তত কিন্তু রিটার্ন কিন্তু বাড়তে থাকছে। এই ফান্ডটা 4 বছরই 13% রিটার্ন দিচ্ছে এবং ক্যাটাগরি অ্যাভারেজের প্রায় কাছাকাছি রিটার্ন দিচ্ছে। এবং যত এইটা ফান্ডটা যত বেশি দিন হবে, 5-7 বছর 10 বছর যত হবে, তত কিন্তু এর রিটার্ন কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ রিটার্ন হবে এবং এ ইজিলি ক্যাটাগরি অ্যাভারেজকে বিট করে যাবে। সুতরাং এই ধরনের ফান্ডে ইনভেস্ট করতে গেলে আপনাকে সবসময় লং টার্মে ইনভেস্টমেন্টের কথা ভাবতে হবে। দেখুন শুধু রিটার্ন দেখলে হবে না, এর সঙ্গে সঙ্গে রিস্কটাও দেখতে হবে। এই ফান্ডের আলফা কিন্তু যথেষ্ট ভালো, 4.27, যেখানে হচ্ছে ক্যাটাগরি হচ্ছে 3.12, অর্থাৎ বেঞ্চমার্কের থেকে কতটা আউট পারফর্ম করছে সেটা হচ্ছে তার আলফা কিন্তু যথেষ্ট ভালো। আর যা শার্প রেশিও একটু পুয়ার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন দেখাচ্ছে 1.55, বিটা যথেষ্ট ভালো 0.46, যেখানে হচ্ছে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 0.64, মানে লেস সেন্সিটিভ টু মার্কেট আপস এবং ডাউনস যা হোক না কেন, এ কিন্তু লেস সেন্সিটিভ। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একটু ভোলাটাইল আছে 5.34। সুতরাং রিস্ক কিন্তু যথেষ্ট ভালো ম্যানেজ করছে, রিটার্নও যেমন যথেষ্ট ভালো দিচ্ছে, এই ফান্ডটা কিন্তু রিস্ককেও যথেষ্ট ভালো ম্যানেজ করছে। নেক্সট ফান্ডটির অ্যাসেট অ্যালোকেশন নিয়ে আলোচনা করা যাক। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন কীরকম। দেখুন এই ফান্ড ডোমেস্টিক ইকুইটি এবং ডেব্ট ইটিএফ ইন্ডেক্স ফান্ড, এতে সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে 71.01%। ফরেন ইটিএফে কত ইনভেস্ট করেছে 25.54%। এছাড়া খুব কম পরিমাণ যেটা শর্ট টার্ম ডেব্ট অ্যান্ড নেট কারেন্ট অ্যাসেট, সেখানে
3.45% ইনভেস্ট করেছে। এই নিয়ে টোটাল 100% হয়েছে। দেখুন এখানে যে ডোমেস্টিক ইকুইটি আর ডেপ্ট ইটিএফ বা ইন্ডেক্স ফান্ডে যে ইনভেস্ট করেছে সেইগুলো দেখুন ভালো ভালো জায়গাতেই করেছে। আইসিআইসিআই প্রু নিফটি পিএসইউ বন্ড প্লাস এসডিএল সেপ্টেম্বর 2027 40:60 ইন্ডেক্স ফান্ড, এইটা একটা বন্ডে সেখানে ইনভেস্ট করেছে সবচেয়ে বেশি 18.26%। এরপরে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল বিএসই লিকুইড রেট ইটিএফ আইডিসিডাব্লিউ এখানে ইনভেস্ট করেছে 7.42%। এরপরে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি ব্যাংক ইটিএফ এখানে করেছে 5.59%। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি প্রাইভেট ব্যাংক ইটিএফ এখানে করেছে 5.51%। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি আইটি ইটিএফ এখানে করেছে 4.11%। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ইটিএফ এখানে করেছে 3.83%। এইভাবে কিন্তু ডোমেস্টিক ইকুইটি এবং ডেপ্ট ইটিএফ গুলোতে ইনভেস্ট করছে। প্রচুর ফান্ডে দেখুন প্রচুর ইটিএফ এ ইনভেস্ট করেছে, কিন্তু সবগুলো তো বলা সম্ভব নয়। আমি প্রথম 5-6টা ইটিএফ এর কথা বললাম। এবং সেকেন্ড হচ্ছে ফরেন ইটিএফ বা ইন্ডেক্স ফান্ড। এখানে মজার কথা, সবাই যখন ইউএস ইটিএফ এ যখন ইনভেস্ট করে কিন্তু ইনভেস্ট করছে কিন্তু জাপান ইটিএফ এ। আইজার এমএসসিআই জাপান ইটিএফ এখানে ইনভেস্ট করেছে 4.25%। আইজার এমএসসিআই চায়না ইটিএফ এখানে করেছে 3.81%। আইজার ল্যাটিন আমেরিকা 40 ইটিএফ এখানে করেছে 2.98%। আইজার গ্লোবাল কনজিউমার স্টেপল এখানে করেছে 2.66%। এইভাবে কিন্তু বিভিন্ন ফরেন ইটিএফ এ ইনভেস্ট করছে এবং ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে 25.54%। এবং সর্বশেষ যেটা শর্ট টার্ম ডেপ্ট আর নেট কারেন্ট অ্যাসেটে ও করেছে 3.45%। সুতরাং গ্লোবাল এক্সপোজারও কিন্তু যথেষ্ট বেশি এবং এই ফান্ড জাপানিজ, চাইনিজ, ল্যাটিন আমেরিকা এই ধরনের ফান্ডেই কিন্তু বেশি ইনভেস্টমেন্ট করছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি সেটি হলো ফান্ডটির ফান্ড ম্যানেজার সম্পর্কে একটু আলোচনা করা যাক। দেখুন ফান্ড ম্যানেজার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, কারণ আপনার আমার ইনভেস্টমেন্টের টাকা ফান্ড ম্যানেজারই কিন্তু ম্যানেজ করে। সুতরাং ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স কীরকম তার উপর ডিপেন্ড করে কিন্তু একটা ফান্ড ভালো কি খারাপ সেটা বিবেচনা করা হয়। দেখুন এখানে টোটাল 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন ফান্ড ম্যানেজার আছেন। সুতরাং যথেষ্ট বড় টিম একটা। মেইন যে ফান্ড ম্যানেজার শঙ্করন নরেন, হ্যাঁ, উনি হচ্ছেন 2022 সাল থেকে এই ফান্ডটাকেই ম্যানেজ করছেন এবং ওভারঅল 35 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 35 বছরের এক্সপিরিয়েন্স, ভাবা যায়, হিউজ এক্সপিরিয়েন্স। নেক্সট যিনি ফান্ড ম্যানেজার আছেন উনিও 2022 সাল থেকে ফান্ডটিকে ম্যানেজ করছেন এবং 21 বছরের এক্সপিরিয়েন্স। নেক্সট যে ফান্ড ম্যানেজার উনিও 2022 সাল থেকে মানে জন্মলগ্ন থেকেই এবং 11 বছরের এক্সপিরিয়েন্স। নেক্সট যিনি ফান্ড ম্যানেজার আছেন উনিও 2022 সাল থেকে ফান্ডটাকে ম্যানেজ করছেন, 14 বছরের এক্সপিরিয়েন্স। নেক্সট যিনি ফান্ড ম্যানেজার উনিও 2022 সাল থেকে ফান্ডটি ম্যানেজ করছেন এবং 7 বছরের এক্সপিরিয়েন্স। নেক্সট যিনি ফান্ড ম্যানেজার উনিও 2022 সাল থেকে ফান্ডটিকে ম্যানেজ করছেন এবং 8 বছরের এক্সপিরিয়েন্স। এবং সর্বশেষ যিনি ফান্ড ম্যানেজার আছেন ওনারও 8 বছরের এক্সপিরিয়েন্স, ইনি 2024 সাল থেকে ফান্ডটিকে ম্যানেজ করছেন। দেখুন একজন ছাড়া বাকি সবাই কিন্তু ফান্ডটির জন্মলগ্ন থেকেই কিন্তু ফান্ডটিকে ম্যানেজ করছেন এবং প্রত্যেকেরই কারো 35 বছর, কারো 21 বছর, কারো 11 বছর, কারো 14 বছর, এরকম করে করে এক্সপিরিয়েন্স আছে, কারো 7 বছর, কারো 8 বছর, এরকম এক্সপিরিয়েন্স আছে। সুতরাং প্রত্যেকেই যথেষ্ট অভিজ্ঞ। সুতরাং আপনি যখন কোনো ফান্ড সিলেক্ট করবেন, ফান্ডটির ফান্ড ম্যানেজার কে আছেন বা ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স কীরকম সেটি
অবশ্যই দেখে নেবেন। নেক্সট আলোচনা করা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফান্ডটি কাদের জন্য সুইটেবল। প্রথম হলো যারা লং টার্মে ইনভেস্ট করতে চান তাদের জন্য এটা পারফেক্ট। নেক্সট হলো যারা আলাদা আলাদাভাবে ইকুইটি, ডেট, গোল্ড, সিলভার, গ্লোবাল কোম্পানিতে ইনভেস্ট এসব পছন্দ করেন না, তারা একটি ফান্ডেই ইনভেস্ট করে এই সব কিছুর ফ্লেভার পেতে চান, তাদের জন্য এই ফান্ডটি দ্য বেস্ট। আর থার্ড হলো যারা বেশি ভোলাটিলিটি পছন্দ করে না। দেখুন, ইকুইটিতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে মার্কেট খুব ভোলাটাইল হয়, তাহলে যারা বেশি ভোলাটিলিটি পছন্দ করেন না কিন্তু একটা ডিসেন্ট রিটার্ন চান, মোটামুটি একটা ভালো রিটার্ন চান, তাদের জন্য এই ফান্ডটি আদর্শ। এবার আসা যাক এই ফান্ডটি কাদের জন্য একবারই নয়। দেখুন, যারা শর্ট টার্মে 1 বছর বা 2 বছরের জন্য ইনভেস্ট করতে চান তাদের জন্য কিন্তু এই ফান্ডটি একবারই নয়। নেক্সট হলো যারা মিড ক্যাপ বা স্মল ক্যাপে ইনভেস্ট করে অ্যাগ্রেসিভ রিটার্ন চান তাদের জন্যও কিন্তু এই ফান্ডটি একবারই নয়। তবে একটি বিধিসম্মত সতর্কীকরণ। দেখুন, কোনো ফান্ডের রিস্ক যতই কম হোক না কেন, কোনো ফান্ডই কিন্তু পুরোপুরি রিস্ক ফ্রি নয়। এক্ষেত্রে এই ফান্ডটিও কিন্তু পুরোপুরি রিস্ক ফ্রি নয়। এই ফান্ডের কিছু অংশ ইকুইটিতে ইনভেস্ট করা হয়, আর আপনারা জানেন ইকুইটিতে ইনভেস্ট করলে মার্কেট যথেষ্ট ভোলাটাইল হয়, সুতরাং মার্কেট আপ ডাউনের সাথে সাথে আপনার ন্যাভও কিন্তু বাড়া কমা করতে পারে। ডেপ্ট, নেক্সট আসা যাক ডেপ্ট। ডেপ্টে এই ফান্ড ইনভেস্ট করে। দেখুন, ইন্টারেস্ট রেট বাড়া কমার সাথে সাথে এর ন্যাভও কিন্তু বাড়া কমা করতে পারে। এবং থার্ড হলো গোল্ড এবং সিলভার। গোল্ড এবং সিলভারের দাম কিন্তু সবসময় বাড়ে না, এদের দামও কিন্তু বাড়া কমা করতে পারে। এবং নেক্সট হলো ইন্টারন্যাশনাল ইটিএফ। দেখুন, ইন্টারন্যাশনাল ফান্ডও সবসময় একইভাবে বাড়ে না, এদেরও কিন্তু ফান্ডের দাম বাড়া কমা করতে পারে, ভোলাটাইল হতে পারে। সুতরাং কোনো ফান্ডই কিন্তু পুরোপুরি রিস্ক ফ্রি নয়, তাই ইনভেস্ট করার আগে নিজে ভালোভাবে রিসার্চ করে তবেই কিন্তু ইনভেস্ট করবেন। এবার আপনারা নিচে কমেন্টসে লিখে জানান আপনারা কি প্যাসিভ মাল্টি অ্যাসেট ফান্ডে ইনভেস্ট করতে চান না অন্য কোনো ফান্ডে ইনভেস্ট করতে চান। যদি এই ধরনের ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে কোন ফান্ডে ইনভেস্ট করতে চান এবং কেন করতে চান সেটিও লিখে জানান। এবারে এতক্ষণ ধরে আপনারা ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে লিখে জানান। আর যদি কোনো ফান্ড ডিটেলে অ্যানালিসিস করতে চান তাহলে সেটিও লিখে জানান, আমি আপনাদের চাহিদা অনুযায়ী সেই ফান্ড নিয়ে আলোচনা করব। ভিডিওটি এমনি যথেষ্ট বড় হয়ে গেছে, তাই আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।